শুক্রবার ভোররাতে ৫ ঘণ্টা ধরে চলল কসবার ল কলেজে গণধর্ষণ মামলার ঘটনার পুনর্নির্মাণ। মূল অভিযুক্তসহ ৪ জনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুনর্নির্মাণে পাওয়া তথ্য নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তদন্তে এই তথ্য কাজে লাগতে পারে। বর্তমানে তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে জলাশয়ে ডুবে মৃত্যু ভাইবোন আদিল ও রিয়া মণ্ডলের। দাদু দিদার সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কোচবিহাগের মাথাভাঙা ১ ব্লকের জোরপাটকি হাইস্কুলে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত ৩ ছাত্রী। নবম শ্রেণীর ক্লাসে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত লিজা পারভিন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোই রক্ষা। ৪ বছর আগে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখল করলেও এতদিন কেউ স্বীকৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার প্রথমবার তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। মস্কোয় তালিবান নিযুক্ত আফগান দূতকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। দূতাবাসে তালিবানের পতাকা উত্তোলন হয়েছে। এটি রাশিয়ার কৌশলী ভূ রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সন্তান জন্মালে নগদ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা চীনের শি জিনপিং সরকারের। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। ২০১৬ সালে এক সন্তান নীতি তুলে নেওয়ার পরও জন্মহার কমেছে। ২০১৬ সালে জন্ম হয়েছিল ১,৮৮,০০,০০০। ২০২৪-এ তা কমে ৯৫ লক্ষে নেমেছে।